ঘুম থেকে উঠেই চলে গেলাম বাগান বাড়িতে, কলা বাগানে কলার খোল কাটতে। ওটা কেটে হচ্ছে ডোঙা বানাতে হয় আমাদের লক্ষ্মী পুজোর সময়। বাগান থেকে বেরিয়ে কলার খোল নিয়ে চলে আসলাম উঠানে। ওখানে এসে ওই ডোঙা বানানোর যে প্রসেসটা ওটাই করছিলাম। ডোঙা না, এটাকে বেশ কি বলে আমি ঠিক জানি না, তো এটা বানানো আমার প্রায় হয়ে গেছে। ওগুলো সব কমপ্লিট করে চলে আসলাম বাড়ির ছাদে। ওখান থেকে পদ্ম ফুলগুলো সব তুলছি। তুলে দিন বেলা হয়ে গেছিল, সব ফুলগুলো শুকিয়ে গেছিল। তারপর কাকা বাড়িতে এসে দেখছি বোন আলপনা দিচ্ছে, আর ওদের বাড়িও প্রায় সব রেডি হয়ে গেছে। তারপরে রাতের দিকে একটু বাজারে যাচ্ছিলাম বাজি কেনার জন্য আমি আর বোন। তো ব্রাহ্মণও আসছিল না, প্রায় ফাঁকাই সব ছিল, 10টা বেজে গেছিল। আর তারপর বাড়িতে এসে প্রায় 11:30 বাজে, তখন এসছে ব্রাহ্মণ। তারপরে কাকা বাড়ির পুজোটা করছে। পুজো হয়ে যাওয়ার পরে বাজিটা ফাটাচ্ছিলাম, আর বাজিটা গুজে দিচ্ছি একটু বাসের ফাঁকায়। আর প্রথমবার বাজিটা ফাটলো না, দ্বিতীয়বার বাজিটা ফেটেছিল। আর যা ফাটা ফেটেছিল বাসটাই পুরো ভেঙে গেছে। আর আমরা এদিকে বাজি ফাটাচ্ছি, রাস্তা পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া করে দিয়েছি। তারপরে বাড়ির ছাদে উঠে বাজিগুলো ফাটাচ্ছিলাম, রাস্তা একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। দেন আবার লঙ্কা বাজি নিয়ে এসেছিলাম, এটাকে আমরা লঙ্কা বাজি বলি। তো এই বাজিটা সেই ফাটা ফেটেছিল, সবগুলো একসাথে ধুয়ে দিয়েছিলাম। তো দেখো তোমরাও কি ফাটা ফেটেছিল। তারপরে আমাদের বাজি ফাটানোর উৎপাত দেখে বোন থালা মানে খাচ্ছিল, খেতে খেতে থালা নিয়ে রাস্তায় চলে এসছে। রাস্তায় এসেও খাচ্ছে, বাজি ফাটানো দেখছে আর খাচ্ছে। তারপরে আমিও একটু প্রসাদ খাই। খেয়ে দিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। তো এমন ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।